মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলানিতে, নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম। এই যে পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাস কে তৃণমূলের বড় নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি। নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনের দিনে নন্দীগ্রামের বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রামীণ মহিলাদের জন্য বিশেষ সেবা প্রদান করেন। রিয়াপাড়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একের পর এক চাঞ্চল্যকর প্রতিশ্রুতি দেন। তাতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একই দিনে পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ সামনে আসায় প্রতিবাদ মিছিলের ডাকও দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী মহিলাদের উদ্দেশ্যে মাঠে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রতিশ্রুতি দিলেন। মায়ের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য পালন করা, এটা মোদিজিকে দেখে সকলের শেখা উচিত। দ্বিতীয়ত, নারী শক্তির হাতে ক্ষমতা। নরেন্দ্র মোদীজি 2023 সালে 24-এর নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয়, লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে গেছেন। 1996 সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে, চলে গেছে, কিন্তু কেউ নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাননি। পাঁশকুড়ায় মহিলাদের ঝাঁটা মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা দিদির নির্দেশ মতো ভাতা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করলেন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেসব মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে তার চেয়ে ক্ষমতায় এলে এখানে লক্ষ্মী ভাণ্ডার দ্বিগুণ দেওয়া হবে। একই সঙ্গে মহিলা মুসলিম নেত্রীদের তুলসী গাছ দিয়ে স্বাগত জানানো এবং 1,25,000 টাকায় বাড়ি নির্মাণের সরকারি সাহায্য, সব মিলিয়ে রাজনীতির মাঠে উত্তেজনা ও চাঞ্চল্য বাড়িয়েছে। সব নির্বাচিত পঞ্চায়েত, এসএসজি গ্রুপের লোকেরা এবং সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলানিতে, নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম। আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম। নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই। ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের হাতে। যে কাজ যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রবাবু নাইডুরা করছেন, দিল্লি পুলিশ করছে, সে কাজ এখানকার পুলিশ করে না। আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো, তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে। ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে? যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল। যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে, স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন 5 বার, মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন। তাহলে তো এর থেকে তো প্রমাণিত হয়। এই যে পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাস কে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি। পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে, এ কোন রাজ্যে কোনোদিন হয়েছে? একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে, কারণ এর দ্বারা তো চাকরি হবে না, বলেছে এগুলো খুলবো না, আমি সদ্য বিয়ে করেছি, এগুলো আমার সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির প্রমাণ।
কোনোদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে। এটা মুসলিম লীগের সরকার, একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে। আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশকুড়ায়। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি বিরোধী দলগুলোর উপর চাপ সৃষ্টি করার এক শক্তিশালী ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। প্রতিটি বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর সাধারণ মানুষ উত্তেজনা ও কৌতূহলের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।